প্রিয় বন্ধুরা, বাগানের আপেল কুল যে গাছটা, সেটার জন্য আমি এই ড্রামটা প্রস্তুত করতেছি। এই ড্রেনিং আছে পানি নিষ্কাশনের জন্য। মেন হচ্ছে আপনার পানি নিষ্কাশন যদি ভালোভাবে না হয় তাহলে আপনার কাজ হবে না, মারা যাবে। নিষ্কাশনটা জরুরি। আমার বাগানে বন্ধুরা যত পাতা পচা ছিল সেগুলো আমি বস্তায় পচায় রাখছিলাম, আপনার সেগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম। এটা গাছের অনেক ভালো কাজ করে। একটা পানির জারে ছিল, ওখান থেকে আমরা এটা কেটে ফেলছি। এখন আমরা একটা হাফ ড্রামের ভিতরে আমরা এটা দিয়ে দিব এই গাছটাকে। আশা করি এটা দেওয়ার পরে আমার এই গাছটা আরও ভালো ফলন দিবে ইনশাল্লাহ। আমি এই গাছটা নতুন পাতা ছাড়তেছে, যার কারণে আমি মাটি মুটি কোনো কিছু করলাম না। হালকা সাইড দিয়ে আপনার আলগা মাটিগুলো ফেলে দিব, যাতে শিকড়ে কোনো আঘাত না লাগে। আর শীতকালীন সময় গাছ রিপোর্ট করার নিয়ম নাই, তারপরে আমার এই গাছটার অবস্থা খুবই খারাপ, যার কারণে আমি গাছটা রিপোর্ট করতে বাধ্য হচ্ছে। কারণ গাছটা অবস্থা খুবই খারাপ, জায়গার কারণে গাছটা বৃদ্ধি হচ্ছে না। এই জন্য আমি এই গাছটাকে শীতের ভিতরে রিপোর্ট করলাম। আপনারা গাছ ভালো থাকলে আপনারা শীতের ভিতরে রিপোর্ট করবেন না, বর্ষাকালে রিপোর্ট করবেন। বর্ষাকালেই উপযুক্ত সময়। প্রিয় বন্ধুরা, আমার গঞ্জামের ফ্যাক্টরি থেকে নিয়ে আসছি এই ড্রামটা। এটার ভিতরে আপনার এটা 200 লিটারের একটা ড্রাম। এটারে আমরা আজকে মাঝখান দিয়ে কাটবো। কাটার পরে তারপরে আপনাদেরকে আমার বাগানের দুইটা আপনার লিচু গাছ আছে। এটা হচ্ছে আপনার বোম্বাই লিচু, আর ওইখানে একটা চায়না থ্রি লিচু গাছ আছে। তো আমরা আজকে এই ড্রামটাকে কেটে চায়না থ্রি আর হলো বোম্বাই লিচু গাছটাকে এইটাতে এই ড্রামটাতে রিপোর্ট করব। আর এখানে আমার একটা আপেল কুল গাছ আছে, এই আপেল কুল গাছটা আমরা এই ড্রামটাতে রিপোর্ট করব। সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা, আপেল কুল গাছটা আপনার 200 লিটারের হাফ ড্রামে রিপোর্ট করলাম। তো আশা করি এটা সামনের বছরে ভালো ফলন পাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।